নমস্কার বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আজকে আমি আরেকটি নতুন ওয়াটার কালার টিউটোরিয়াল আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি যেই বিষয়ের উপর ওয়াটার কালার করাচ্ছি, একটা সিনারি ইমেজকে ওয়াটার কালার করে দেখাবো। খুব কম সময় আপনারা কি করে একটা ছোট্ট সিনারি ড্রয়িং করে কালার করতে পারবেন সেটাই আমি শেখাবো। তো এই জন্য ভিডিওটা পুরো দেখতে পাবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু কিছু শিখতে পারবেন না। তাহলে আর বেশি কথা বলছি না, ভিডিওটা শুরু করছি। আর তার আগে একটা ছোট্ট কথা বলি, ওয়াটার কালার যখন করবেন চেষ্টা করবেন একটু সময় নিয়ে করার, মানে তাড়াহুড়ো করবেন না। মানে ফার্স্ট টোনটা শোকাক, তারপর সেকেন্ড টোনটা করবেন, তারপর আবার থার্ড টোনটা করবেন। বা দেখবেন আমার ভিডিওতে আমি ফার্স্ট টোনের মধ্যে সেকেন্ড টোনটা আমি করে ফেলেছি, মানে ড্যাম থাকা, মানে জল ভিজে যে ব্যাপারটা, ভেজা অবস্থাতেও সেকেন্ড টোনটা করা যায়। তো এই টেকনিক গুলো যদি দেখতে হয় তাহলে কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে। এই জন্য আমি বললাম স্কিপ করবেন না। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করছি, আর বাদ বাকি কথাগুলো আমি ভিডিওতেই বলবো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক দিবেন। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক, আর বাদ বাকি কথাগুলো আমি ভিডিওতেই বলবো। সবার প্রথমে আমি পেন্সিল ড্রয়িংটা করছি, দেখতে পাচ্ছেন। সবার প্রথমে এইভাবে পেন্সিল ড্রয়িংটা করে নিন। আমি আমার যে সাবজেক্টটা, মানে আমি একটা গ্রামের একটা সিনারি করে দেখাচ্ছি, মানে একটা একটা ছোট্ট দ্বীপ, তার মধ্যে যে ঘর আর নদী, নৌকো, তো এটা নিয়ে আমার আজকে সিনারিটা। তো সেটাই আমি করে দেখাচ্ছি, এটা গ্রামের সিনারি। সেটাই আমি যে গ্রামের সিনারিটা কীভাবে ড্রয়িং করলাম ভালো করে দেখুন। এইভাবে ড্রয়িংটা করবেন প্রথমে, ঠিক আছে? সিনারিটা আমার, মানে ভিলেজের যে সিনারিটা সেটা আমার হয়ে গেছে। এবার কালার শুরু করছি। সর্বপ্রথমে আমি আকাশ দিয়ে শুরু করব। প্রথমে কী করলাম, জল দিয়ে আমি আকাশ যেই অংশটা হবে সেটা ভিজিয়ে নিলাম। আমি এটা নিচ্ছে হচ্ছে আলটিমেট ব্লু। আলটিমেট ব্লু দিলাম, তার সঙ্গে আমি আলটিমেটের সঙ্গে ক্রিমসন লেক একটু মিশিয়ে দিলাম। এবার আমি কি করব, এবার আমি দূরের যে গাছগুলো আছে সেই গাছগুলো কী কালার দিচ্ছি, ক্রিমসন লেক, শ্যাপ গ্রিন, আর একটু আলটিমেট ব্লু দেবো। কী দেবো, ক্রিমসন লেক, শ্যাপ গ্রিন, আর একটু আলটিমেট ব্লু। তো আমার কালার প্যালেটে কী কালার আমি ব্যবহার করেছি আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে গম্বুজ ইয়েলো, ভার্মিলিয়ন রেড, ইয়েলো অকার, ব্রাউন শাইনা, আলটিমেট ব্লু, কোবাল্ট ব্লু, আর শ্যাপ গ্রিন। তো এই কালারগুলো কিন্তু আমি এই পুরো ছবিটাতে ব্যবহার করেছি, মানে এই কালার প্যালেটটা আমি এই পুরো ছবিতে ব্যবহার করেছি। আবার আমি বলে দিচ্ছি এই কাজটা বা এই ছবিটার ক্ষেত্রে আমি কী কালার ইউজ করেছি। গম্বুজ ইয়েলো অকার, ভার্মিলিয়ন রেড, ক্রিমসন লেক, আলটিমেট ব্লু, ব্রাউন শাইনা, আর শ্যাপ গ্রিন। এই কালারগুলো কিন্তু আমি ব্যবহার করেছি এই ছবিটার ক্ষেত্রে, মানে এই কাজটা করার ক্ষেত্রে। তো কিছু ইম্পর্টেন্ট বিষয় আমি বলছি, সেগুলো পারলে লিখে নিন, খুব ভালো হয়। সবার প্রথম হচ্ছে, যেটা বেশি গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা ওয়াটার কালার করছেন, মানে করছেন তো অতি অবশ্যই, কিন্তু আপনি এই টেকনিক্যাল ব্যাপার বলতে যেইভাবে আমরা কাজটা করি ওয়াটার কালারের, আপনারা হয়তো সেই সঠিকভাবে কাজটা করছেন না। এর জন্যে কিন্তু ওয়াটার কালারটা ঠিকঠাক হচ্ছে না। কেমন, ধরুন আপনি ওয়াটার কালার শুরু করলেন, সবার প্রথম ভুল, আপনি কোথা দিয়ে রঙটা শুরু করবেন বুঝে উঠতে পারছেন না, তাই না? তাহলে কি করবেন, আকাশ থেকে শুরু করবেন। দেখুন আমি এই ছবিটা দেখিয়েছি, আমি ওয়াটার কালারটা কোথা থেকে শুরু করেছি, আমি আকাশ থেকে কিন্তু শুরু করেছি। তারপরে দূরের যে গাছগুলো আছে, ঝোপ, সেটা করেছি। তারপর আমি কি করলাম, ঘরগুলো করছি। এরম করে পাটে কিন্তু, মানে কেমন করতে হবে, প্রথমে আকাশ করলেন, তারপরে ঝোপটা করলেন। এরপরে যদি দেখুন ঘরের উপরে গাছটা যদি আমি করি, তাহলে কিন্তু পুরো মিশে যাবে বা ঘেটে যেতে পারে কাজটা, মানে খারাপ হয়ে যেতে পারে। এর জন্য আমি কোনটা করলাম, এইগুলোর সঙ্গে কানেক্টেড নেই কিন্তু ঘরটা, মানে এই ঝোপটা, আকাশটা, এগুলোর সঙ্গে কিন্তু ঘরটা কানেক্টেড নেই। মানে এই যে ল্যান্ড যেটা, যেখানে আমি ঘরটা এঁকেছি, সেই জমিটার সঙ্গে যে ঘরটা আছে তার সঙ্গে কিন্তু ওই পেছনের অবজেক্টগুলোর কোনো কানেকশান নেই। এর জন্য আমি এইটা করেছি, ঘরটা করলাম, জমিটা করলাম। তাহলে কী হলো, ওই রঙটা এর মধ্যে ঢুকলো না, ঠিক আছে? তো এগুলো আপনাকে বুঝে কিন্তু ওয়াটার কালারটা করতে হবে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা চাইলে ফার্স্ট টোনটা দিয়ে তারপরে সেকেন্ড টোনটা দিতে পারেন, বা আমি দেখুন ফার্স্ট টোনের সঙ্গেই কালারটাকে নিচের দিকে নেমেছি, যেমন ডার্ক করে নামিয়ে দিয়েছি, মানে সেকেন্ড টোনের মতনই কাজটা আমি করে দিয়েছি ফার্স্ট টোনে। এটাও করতে পারেন আপনাদের, আমার মনে হয় ঠিক হবে আপনারা ফার্স্ট টোনটাই প্রথমে করুন। যারা পুরো একদম নতুন বিগিনার যারা, তারা প্রথমে ফার্স্ট টোনটাই করুন। শুকিয়ে যাওয়ার পরে সেকেন্ড টোনটা করবেন, ঠিক আছে? ফার্স্ট টোনটা পুরো শুকিয়ে যাবে, তারপরে সেকেন্ড টোনটা দেবেন। আবার যখন সেকেন্ড টোনটা শুকিয়ে যাবে তখন কিন্তু থার্ড টোনটা দেবেন। মানে কালারটা শুকিয়ে করুন, তাহলে ওয়াটার কালারটা কিন্তু ভালো হয়। এবার আপনারা যদি প্রথমেই
কালার না শুকিয়ে উপরে কালার চাপিয়ে দেন, তাহলে কিন্তু কাজটা বাজে হয়ে যাবে। কেন আপনারা কিন্তু এখনও সেইভাবে নিজেকে তৈরি করে উঠতে পারেননি। যখন আপনারা পুরো তৈরি হয়ে যাবেন তখন এই কাজগুলো আপনারা করুন, তখন আপনাদের কাজে কিন্তু অসুবিধা হবে না। আপনারা হয়তো ভাবছেন দাদা করছে বা এই স্যার করছে বা যেই করছে, বাহ দেখতে তো ভালো লাগছে, সেম আমি এভাবে দেখে দেখে করে দিই। একদম করবেন না। কেন, তার কিন্তু এটা একদিনে শেখার বিষয় নয়। সে অনেক দিন প্র্যাকটিস করে কিন্তু ওই জায়গাটায় গেছে। তার জন্য সে একটা কালারের উপর আরেকটা কালার দিতে পারছে, জানে কালার ব্যালেন্স, জানে সে কতটা জল লাগবে সেটা জানে, কোন জায়গাটা দিলে সেই কালারটা সেই জায়গাটা ব্রাইট করবে বা ডার্ক হবে, তার কিন্তু এই অভিজ্ঞতাটা আছে। কিন্তু আপনি নতুন, আপনার এই অভিজ্ঞতাটা নেই। তার জন্য আপনাকে কী করতে হবে, আপনি ফার্স্ট টোন দিন, শোকান, সেকেন্ড টোন দিন, শোকান, তারপরে থার্ড টোন দিন, এইভাবে করুন, ঠিক আছে? তাহলে আপনার কাজটা কিন্তু মোটামুটি ঠিকঠাক জায়গায় থাকবে বা আপনার ভুলটা খুব কম হবে। তো এই ভুলগুলো কিন্তু আমরা খুব বেশি করি। আমরা কোনো ছবি দেখেই সেম করার চেষ্টা করি, একদম ওটা করবেন না। যে কোনো ওয়াটার কালার আমারটাই যদি দেখেন, আমারটা সাজেশন হিসাবে নেন, নিয়ে আপনার মনের মতন করে কালারটা চাপান না। দেখুন না, ছবিটা আমার থেকেও তো হয়তো ভালো হতে পারে, তাই না? আপনি কিছু একটা ছবি দেখলেন, সেটাকেই হুবহু কপি করবেন, একদম করবেন না, এটা ভালো জিনিস নয়। আপনি ওটা সাজেশন হিসাবে ইউজ করুন, দেখবেন আমার কাজটা অনেক ইমপ্রুভ করবে। এইটা করলেন। আর একটা যেটা আমরা ভুল করি টেকনিক্যালি, আমরা কী করি, যখনই কোনো কিছু মানে আঁকতে যাই, বুঝতে পারি না কী আঁকবো, তখন আমরা কী করি, আমরা মোবাইল খুলি, মোবাইলে নেট ঘাঁটি, নেট ঘেঁটে আমার মনের মতন সিনারি হোক বা যেটাই হোক খোঁজা শুরু করে দিই, তারপরে ওইটা দেখে দেখে আঁকি। বড় ভুল করছেন, এটাকে শুধরে নিন। কেন বলছি, কেন যদি আপনি নেট ঘেঁটেই সব কিছু বের করেন, তাহলে আপনার ব্রেনটা কখন কাজ করবে? আপনার ব্রেনটাতে আপনাকে কাজ করাতে হবে। ব্রেনকে যত বেশি কাজ করাবেন তত কিন্তু আপনার কাজ ইমপ্রুভ হবে। তাই কী করে ব্রেনটা খাটাবেন? তা আপনার উচিত, আপনি ধরুন কোনো গ্রামে গেছেন বা কোনো একটা দৃশ্য নিজের চোখে দেখেছেন, সেটাকে একটু মনে করার চেষ্টা করুন না, করে সেটাকে আঁকুন, একে ওয়াটার কালার করুন, এরকম করুন না। কী আছে, একটুখানি ব্রেনে একটু চাপ পড়বে হয়তো, কিন্তু আপনার কাজটা ভালো হবে, আপনি কিন্তু অনেক তাড়াতাড়ি ইমপ্রুভ করবেন, ঠিক আছে? নিজের উপরে আলাদা কনফিডেন্স তখন আপনার চলে আসবে, ঠিক আছে? এর জন্যই বললাম একটু ব্রেন একটু প্রেশার দিন, যে আমি না নেট দেখে আমি করবো না, আমি চেষ্টা করি না, আমি পারবো কি পারবো না, এইটা মাথায় রাখবেন। আর তাদের কথার মধ্যে সবচেয়ে বড় কথা হলো, সবার আগে কিন্তু ড্রয়িং, একদম ঠিক শুনছেন, সবার আগে পেন্সিল ড্রয়িং। তাহলে পেন্সিল ড্রয়িংটা খুব বেশি করে প্র্যাকটিস করুন। কেন বলছি, ধরুন আপনি খুব ভালো ওয়াটার কালার করছেন, খুব ভালো অয়েল করছেন, খুব ভালো অ্যাক্রিলিক করছেন, কিন্তু একটা টাইম এসে আপনি একটা এমন ছবি ভাবছেন, সেখানে কিন্তু ড্রয়িংটা খুব ইম্পর্টেন্ট। তখন কিন্তু আপনার কাজটা ওখানেই শেষ হয়ে যাবে, মানে আপনি হেরে গেলেন। তো সেটা যাতে না হয়, এখন আগে আপনি সেটা করবেন। আপনারা পেন্সিল ড্রয়িংটা কিন্তু খুব স্ট্রং করুন। সে যে কোনো অবজেক্ট বসিয়ে দেখে দেখে, মানে সামনে অবজেক্ট দেখে পেন্সিল ড্রয়িং করুন, বা একটা ফিগার দেখে দেখে পেন্সিল ড্রয়িং করুন, যাই করুন পেন্সিল ড্রয়িং করুন। যদি এই বিষয়ে কোনো ভিডিও দেখতে চান, যে পেন্সিল ড্রয়িং কী করে বেশি স্ট্রং করবেন, আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি অতি অবশ্যই ভিডিওটা করে দেখাবো যে পেন্সিল ড্রয়িং কী করে স্ট্রং করা যায়, খুব ভালো করা যায়, এই বিষয়ের উপর করবো, ঠিক আছে? তো যেটা বললাম যে ড্রয়িংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তারপরে যে কোনো মিডিয়ামের কালার। আরেকটা কথা বলি, ওয়াটার কালার যারা নাকি একদম প্রথমবার শুরু করছেন, তাদের জন্য একটা কথা বলি, ওয়াটার কালার করার আগে না, আগে প্যাস্টেলটা একটু প্র্যাকটিস করুন। মানে হচ্ছে, ধরুন আপনি ভাবছেন তুমি প্যাস্টেল পুরোটাই শিখে গেছেন, তারপরে ওয়াটার কালারটা শুরু করবো এবার আমি, না, আগে একটু দেখুন আপনার প্যাস্টেলের মিক্সিংগুলো ঠিকঠাক আছে নাকি, কালার টোনগুলো ঠিকঠাক আছে নাকি, প্যাস্টেল কালারটা একটু ভালো করে প্র্যাকটিস করবেন। কেন বলছি প্যাস্টেল কালারে কেন আমরা করি, দেখুন সব কিছু তারা ধাপে ধাপে আমরা আগাই, তাই তো? সর্বপ্রথম আমরা শুরু করি কী দিয়ে, প্যাস্টেল কালার দিয়ে শুরু করি, তারপর আমরা কী করি, ওয়াটার কালার আসি, তারপর আমরা আসি অ্যাক্রিলিকে আসি, তারপর আমরা অয়েল পেন্টিং আসি, তাই না? কেন আমরা এই টেকনিক্যাল ব্যাপারটা আসে পার্টে, কেন প্রথমেই প্যাস্টেল হচ্ছে আপনাকে কালার তৈরি করতে শেখায়, চিনতে শেখায়, বুঝতে শেখায় কালার, প্যাস্টেল কালারটা। এরপরে যখন আপনি এটা বুঝে গেলেন, বুঝে নিলেন আর শিখে নিলেন, তারপরে আপনি ওয়াটার কালারে আসছেন। ওয়াটার কালার এবার কেন আপনি কিন্তু আগের স্টেপে প্যাস্টেল কালারে কালার মিক্সিং শিখেছেন, কোনটা কী কালার দিলে হয় সেটা আপনি জানেন। এইবার আপনি ওয়াটার কালারে সেই কাজগুলোকে করবেন, কারণ আপনি তো শিখে নিয়েছেন প্যাস্টেল কালার কী করে, কোন কালার সঙ্গে কোন কালারটা দিলে মিক্স হবে, কী কালার হবে, তাই না?
তারপরে ওয়াটার কালার আপনি জানেন। তারপরে কী করতে হবে, ওয়াটার কালারে জলের ব্যালেন্সটা, মানে সেকেন্ড স্টেপটা আপনি কী করেন, জলটা রঙটা ব্যালেন্স করলেন, কতটা কালার কী করে মিক্স করলে কতটা ব্রাইট কালার হয়, কী হয়, সবটা তখন ওয়াটার কালারে একটা পার্ট গিয়ে শিখলেন। ওয়াটার কালার যখন ভালোভাবে একটু শিখে গেলেন, তখনই আপনি এগিয়ে গেলেন কোথায়, অ্যাক্রিলিক, মানে অ্যাক্রিলিক মিডিয়ামটা আপনি এগিয়ে গেলেন। তখন যে টেকনিকে অ্যাক্রিলিক হয় সেই টেকনিকে আপনি করছেন, ডার্ক লাইট এগুলো করছেন। এরপরে আসলেন অয়েল টেকনিকে। অয়েলটা কি, অয়েলটা অনেক দিন ধরে করতে লাগে, মানে অ্যাক্রিলিক দিলেন, শুকিয়ে গেল, তারপর আরেকটা কালার চাপালেন। অ্যাক্রিলিকে কিন্তু এটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, অয়েল কিন্তু তাড়াতাড়ি শুকায় না। ধরুন একটা কাজ করছেন, অয়েলের পুরো পেন্টিং করছেন, সেটাতে ফার্স্ট টোন, একটা টোন চাপালেন, মানে ডার্ক একটা টোন চাপা দেওয়া হয়, ডার্ক থেকে লাইট আনতে হয়। অ্যাক্রিলিকের কিন্তু এই নিয়ম, ডার্ক থেকে লাইট। আমরা কিন্তু সব মিডিয়ামে কী করি, লাইট থেকে ডার্ক, তাই না, লাইট থেকে ডার্ক করি, কিন্তু আমরা কিন্তু অয়েলের ক্ষেত্রে হবে ডার্ক থেকে লাইট। তাহলে এই মিডিয়ামগুলো কিন্তু শিখলেই আপনি ওই মিডিয়ামটায় গিয়ে পৌঁছাতে পারবেন, তারপরে ওই মিডিয়ামের কাজ করতে পারবেন। এবার আশা করি এই ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেছে আপনাদের কাছে, যে আমাদের এরম করে কেন ধাপে ধাপে শেখা হয়। আমরা প্রথমে অ্যাক্রিলিক প্যাস্টেল করছি, ওয়াটার কালার করছি, তারপরে অ্যাক্রিলিক করছি, তারপর আপনার অয়েল করছি। তার কারণ হচ্ছে এই ধাপ ধাপে আপনাকে জিনিসগুলো শিখতে শিখতে আপনি ওপরে উঠছেন, ঠিক আছে। এর জন্যই কিন্তু এই বিষয়গুলো ভালো করে শিখতে হয়। আশা করি এই ব্যাপারটা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেল, যে টেকনিক্যাল ব্যাপারগুলো। হ্যাঁ, আরেকটা বলি, তুলি কিন্তু সব কাজের তুলি কিন্তু আলাদা আলাদা হয়। ওয়াটার কালার তুলি আলাদা হয়, অ্যাক্রিলিকের তুলিও আলাদা হয়। আপনি ওয়াটার কালার তুলি ইউজ করতে পারেন, কিন্তু অ্যাক্রিলিকের তুলি পুরোটাই আলাদা হয়। আর আপনার অয়েলের ব্রাশটাও পুরো আলাদা, ঠিক আছে। ব্রাশগুলো কিন্তু সব কটারই আলাদা আলাদা হয়, এক ব্রাশ কিন্তু সবার এক ব্রাশ হয় না। ওয়াটার কালারের ব্রাশ আলাদা হয়, অ্যাক্রিলিকের ব্রাশ আলাদা হয়, এবং অয়েলের ব্রাশও আলাদা হয়। আরেকটা ব্যাপার বলে দিই, সেটা হলো অ্যাক্রিলিক যে মিডিয়ামটা আছে না, ওটা কিন্তু খুব তাড়াতাড়ি কাজ শেষ করা যায়, ঠিক আছে। অ্যাক্রিলিকের একটা ব্রাইটনেস থাকেই, কিন্তু অয়েলের কাজ যদি ঠিকঠাক আপনি করেন, আর তার মধ্যে যে ব্রাইটনেসটা থাকে, সেটা দুর্দান্ত একটা ব্রাইটনেস থাকে অয়েলে। কিন্তু টেকনিক্যালি আপনাকে কাজটা ঠিকঠাক করতে হবে, তাহলে সেই ব্রাইটনেসটা চলে আসবে, ঠিক আছে। আর একটা কথা বলে দিই, যেসব বন্ধুরা অয়েল করেছেন এই বর্ষার সময়, তাদের হয়তো পেন্টিংয়ে ফাঙ্গাস পড়েছেন, তাদের টেকনিক্যাল একটা ভুল হচ্ছে। সেটা হচ্ছে, শুরু যখন করছেন অয়েলটা, তখন কিন্তু সাদাটা ব্যবহার করবেন না। কী বললাম, সাধারণত তখন ব্যবহার করবেন না, তখন তার ডার্ক কালারগুলো ব্যবহার করুন। শেষের দিকে গিয়ে সাদাগুলো একটু একটু করে ইউজ করুন। খুব ব্রাইট করবেন, তখন লাস্টের দিকে ব্রাইটটা আস্তে আস্তে বাড়ান, তাহলে কিন্তু ফাঙ্গাসটা পড়বে না বর্ষাকালে। অ্যাকচুয়ালি একটা প্রবলেম হয়েছে, টেকনিক্যাল মানে ট্রিটমেন্টটা যদি ঠিকঠাক থাকে অয়েলে, তাহলে ফাঙ্গাস পড়ে না, ঠিক আছে। এর জন্যই বললাম, অয়েলটা যখন করবেন তখন কিন্তু এরা ট্রিটমেন্টটা মাথায় রাখবেন। আমি ওয়াটার কালারটা দেখাবো, এরপরের আসবে সময়, সেখানে আমি অয়েলটাও অ্যাক্রিলিকটাও দেখাবো, কী করে অ্যাক্রিলিক করবেন। এরপরে কিন্তু আমি অয়েলটাও দেখাবো। আমি ওয়াটার কালারটা ভালো করে আগে আপনাদের বুঝিয়ে দিই, শিখিয়ে দিই, তারপরে আমি অ্যাক্রিলিক আসবো, তারপরে আমি অয়েলে আসবো, একটা একটা করে। একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে, আর অতি অবশ্যই লাইক দেবেন।